এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এঞ্জেল জুই ব্লগে সকলকে ওয়েলকাম। আপনার ভাইয়া পাচারে গিয়েছিল, চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি বাজার আনলো। আর এখানে সব দেশি মাছ ছিল। দেন এই তো আমাদের খুলনার বিখ্যাত মাছ ছিল, পার্শে মাছ, ইলিশে খয়রা, চিংড়ি মাছ, দেন পাবদা মাছ ছিল, আর সাথে ছিল এটা গুজি মাছ। আর পাশে একটা মাছ ছিল, আমি পাঁচটার নাম জানি না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে তাজা কিছু গরুর মাংস ছিল, আর গরুর মাংসটা অনেক ফ্রেশ ছিল। আর এখন রাত 12টা বাজে। দেন আপনার ভাইয়া বললো আমি গরুর মাংস খাবো, আর কি করার আছে, জামাইয়ের আদেশ তো মানতেই হবে। ফাইনালি আমি এইখানে গরুর মাংসটা বসাই দিলাম। আর এখানে গরুর মাংস হতে হতে আমি মাছগুলো কেটে ফেলবো। দেন আরও কিছু বাজার আছে, আর সাথে ছিল বেগুন, দেন ফ্রেশ একটা লাউ ছিল, আর লাউটা অনেক কচি ছিল। আমার আম্মা যখন ক্ষেতের থেকে লাউ উঠাতো এভাবে নখ দিয়ে ডেবে দেখ। ক্ষীরয় আর গাজর ছিল, আর আমার বাসায় ক্ষীরয় আর গাজরটা একটু বেশিই লাগে। দেন সাথে ছিল একটা ফ্রেশ ফুলকপি, আর এই ফুলকপিটা অনেক টেস্ট। আর সাথে ছিল কিছু উস্তেগুলো অনেক ফ্রেশ। দেন এইখানে কাঁচা ঝালগুলো দেখে মনে হচ্ছে আমি মাত্র গাছ থেকে পেরে আনলাম। দেন এটা বাজার থেকে আনা। আর এই ধনে পাতাগুলো দেখে মনে হয় আম্মা যখন আমাকে বলতো মা যাও তো একটু ধনে পাতা এনে দাও তো ক্ষেত থেকে। দেন এইখানে লেবু ছিল কিছু, আর এইখানে দুইটা মিষ্টি কুমড়া ছিল, আর মিষ্টি কুমড়া আমার আম্মার অনেক ফেভারিট ছিল। আর এইখানে ছিল লাউ শাক, আর এই লাউ শাকগুলো দেখে মনে হচ্ছিল আম্মা ক্ষেত থেকে যখন লাউ শাক পারতো এমনই মনে হচ্ছিল। এখানে বাবুর জন্য ছিল আপেল, আর এখানে ছিল চেরি ফল, আর এই চেরি ফল দিয়ে আমি জামের স্বাদ নেই। দেন এখানে জামের মতন করে মাখিয়ে খাই। আর এখানে ছিল আঙ্গুরগুলো অনেক ফ্রেশ ছিল। দেন এখানে ছিল কাঁঠাল, আর কাজ করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। দেন আমি কাঁঠাল খাচ্ছিলাম এখানে, আর কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। আর এখানে ছিল কিছু টমেটো, আর এখানে ছিল জিরার গুঁড়া, আর ছিল ফ্রেশ কিছু দারচিনি। আর মালয়েশিয়াতে সয়াবিন তেল একটু দামটা কম। আর দুপুরে রান্না করছিলাম পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা করছিলাম, আর সাথে ছিল মুরগির মাংস। আর কষানো মাংস আপনার ভাইয়া অনেক পছন্দ করে। দেন আপনার ভাইকে একটু কষানো মাংস। আর আমার গরুর মাংস রান্না করা ডান। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।